কোনো জিনিস হাতে ছুঁয়ে না দেখেও দূর থেকে দেখেও কিন্তু মনটা বেশ ভালো হয়ে যায়। আজকে তোমাদের সেই রকম একটা জিনিসের গল্প শোনাবো। সকাল সকাল ঘুম থেকে উঠেই তো আমি ঠাকুর ঘরে চলে এসেছি, সংসারের কাজগুলো সেরে নিয়েছিলাম। এসেই এখন গপুকে তুলবো ঘুম থেকে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো আজ কিন্তু খুব একটা ফুল ফোটেনি, অল্প কয়েকটা ফুল ফুটেছে। আর এদিকে আমি চলে এসেছি ঠাকুর ঘরে, এখন আমি গোপুকে করিয়ে নেবো স্নান। সুন্দর করে চন্দন দিয়ে মাখিয়ে তারপরেই কিন্তু আমি গপুকে স্নান করাই। আমি চেষ্টা করি প্রতিদিন চন্দন দিয়ে গপুকে ভালো করে পরিষ্কার করে তারপর স্নান করাতে, তাতে ওর গায়ের যেন এই সুন্দর উজ্জ্বল ভাবটা থাকে। আমার কিন্তু বেশ ভালো লাগে গপুকে এইভাবে স্নান করাতে। দেখো তো আমার গপুকে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে কেমন লাগছে দেখতে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আমার গপুকে স্নান করে গোছানো হয়ে গেছে, এদিকে ঠাকুর ঘরে ভোগও লাগিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ পরেই আমি ভোগটা তুলে নেব। ভোগ নিবেদন করার কিছুক্ষণ পর আমরা পর্দা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখি, তারপরেই ভোগ তোলা হয় কিছুক্ষণ পরে। এই দেখো আমার কিন্তু ভোগ তোলা হয়ে গেছে, আর গোপালকেও দিয়ে দিয়েছি দোলনাতে। এদিকে আমি আমার বড়বাবুর জন্য একটু চিড়ে ভেজে নিচ্ছি। ও এখন ডায়েট করছে, তাই চেষ্টা করছি যতটা পরিমাণে ভালো খাবার ওকে দেওয়া যায়। ওকে বলেছিলাম খানিকটা চিড়ে আনতে, ও চিড়ে এনে দিয়েছে। এদিকে দেখো আমি চিড়েগুলোকে ভেজে নিচ্ছি। আর ওদিকে মা আর ছেলেতে মিলে মাছ ধরছিল। দেখো পুকুরের মাছ কি সুন্দর মা ধরেছে, ছিপেই কিন্তু মা প্রতিদিনই মাছ ধরে, আমি কখনো কখনো মাছ ধরি। দেখো সকাল সকাল একটা টিয়া পাখি এসে আমাদের গাছের পেয়ারাগুলো খাচ্ছে। গাছে প্রচুর পেয়ারা হয়েছে, ও আসে প্রায় সময়, আজকেও এসে। এই বিষয়টাকেই বলছিলাম, দূর থেকে দেখেই কিন্তু মনটা বেশ ভারী হয়ে যায়। টিয়া পাখি আমার খুব পছন্দের, ইভেন আমার টিয়া পাখিও ছিল, সেটা উড়ে চলে গেছে, তাই আর সেটাকে নিয়ে আসিনি। তাই দূর থেকেই সব জিনিস দেখা ভালো বলো। এদিকে ছেলে মায়ের সঙ্গে মিলে মাছ ধরছিল, বড়মশাই ফোন করলো ওর টিফিনটা নিয়ে যাওয়ার জন্য। তাই আমি আবার রেডি হয়ে যাচ্ছি বাজারে ওকে টিফিন দিতে। টিফিন নাও, ভেন্ডি ভাজা আর রুটি। টিফিন দিতে এসে পড়ে গেল আমার একটা দায়িত্ব কাঁধের ওপরে। সে বাবু দোকান পরিষ্কার করছে, আমাকে বলল তুমি একটু আমার সঙ্গে সাহায্য করো। স্বামীর আদেশ কি আর অমান্য করা যায়? তাই আমিও ওর সঙ্গে একটু হাতে হাত লাগিয়ে দোকানটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম। ও এইদিকে পুজোটা দিয়ে নিচ্ছিল। এই দেখো কি সুন্দর করে ঠাকুর পুজোটা দিয়েছে। তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারলাম না, কারণ তখন আমি তো পরিষ্কার করছিলাম দোকান। অবশ্যই কিন্তু তোমরা জানিও। এদিকে বাবা কিছু টাটকা সবজি নিয়েছে। টাটকা সবজি বললাম কারণ আমাদের পুরাতন বাড়িতে কিছু জায়গাতে বাবা এগুলো চাষ করে, খুব যত্ন সহকারে ভালোবেসে। আর অল্প মাত্রায় কীটনাশক দিয়ে এগুলো কিন্তু চাষ করা হয়। সেখান থেকেই বাবা কিছু সবজি তুলে নিয়ে এসেছিলো। আর আমি দোকানে গেছিলাম, সেটা বুঝে আমাকে দিয়ে দিয়েছে, বলছে তুমি এগুলো নিয়ে যাও। আর এদিকে বরমশাইয়ের টিফিন সারা হয়ে গেছে, আর আমি বাবার দেওয়া সবজিগুলোকে নিয়ে এবারে বাড়ির দিকে রওনা দেবো। দেখুন এখনও আকাশে কেমন মেঘ মেঘ আছে, সকাল থেকেই বৃষ্টিটা হচ্ছে, কিন্তু একটু থামছে আবার একটু হচ্ছে। এদিকে ছেলের আবদারে কিনে নেবো কিছু ফল। এদিকে দোকানে এসে দেখুন কি সুন্দর লাগছে না ফলগুলো, সকালে যেন মনে হচ্ছে পুরো ফ্রেশ ফল যেন বাগান থেকে তুলে নিয়ে এসছে। কিছু ফল নিয়ে নিলাম।
আমি ওকে বলছিলাম একটু হাস, ও দেখুন হাসছে। আমি ওর দোকান থেকে প্রায় সময় বাজার করি, কিন্তু ও ক্যামেরা দেখলেই কেমন যেন মুখটা গুটিয়ে নেয়। এদিকে যাওয়ার পথে দেখছিলাম কিছু বেশ টাটকা টাটকা শসা উঠেছে বাজারে, আর বেশ শসার দামটাও কমেছে, তাই নিয়ে নিলাম কিছুটা শসা, আর এখান থেকে নিলাম কিছু টমেটো। এবার মাছ বাজারে যাওয়ার পালা। প্রতিদিন তো আমাদের মাছে ভাতে বাঙালি। মাছ বাজারে যাওয়ার পথে রাস্তাটা দেখলেন কি অবস্থা। আর এই ঠাম্মিটার কাছ থেকে আমি সবসময় বলতে গেলে একটু সবজি নেওয়ার চেষ্টা করি, উনি অল্প করে সবজি নিয়ে আসেন। আর এখান থেকে নিয়ে নিয়েছিলাম কয়েকটা পমফ্রেট মাছ আর একটু গুলে মাছ। বাজারে কিন্তু আজকে দেখলাম বেশ বড় বড় ইলিশ মাছ উঠেছে, কিন্তু আমার বেশ পছন্দ হয়নি বলে আর নিলাম না। এখানে সাইজগুলো একটু বড় একটু ছোট। বাজার করে ফেরার পথে দেখুন ঝমঝমিয়ে কিন্তু বৃষ্টিটা এসে গেছে, আর উপায় নেই, হাতে থেকে তো ছাতাটা বার করতে পারছি না, প্রচুর বাজার ছিল। এদিকে দেখুন মাছ, চিংড়ি, ফল, সবজি সবই নিয়ে আমি বাজার থেকে বাড়ি চলে এসেছি, সেইগুলোকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এটি হলো বিকালের ভিডিও। দুপুরের ভিডিওটা নিলাম না, কারণ সেই একই রান্না খাওয়া একই রকম হয়ে যাচ্ছিল বলে দুপুরের ভিডিওটা আর নিইনি। এদিকে বিকালে মা আর আমি চা খাবো বলে একটু চা বসিয়ে দিয়েছে, ছেলের জন্য একটা ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এদিকে ডিম সিদ্ধ করছি বলে ছেলের আমার বিশাল আনন্দ, সে আমার পাশে দাঁড়িয়ে খেলা করছে। আর এদিকে মায়ের আর আমার জন্য চাটা আমি করে নিচ্ছিলাম। চলো তোমাদেরকে একটা ছোট্ট টিপস দিই। টিপসটা হলো, অনেকেই জানো অনেকে আবার জানো না, যারা জানো না তাদের কাজে লাগবে। অনেক সময় আমরা কাঁচের গ্লাসে গরম চা বা জল ঢালতে গেলে কাঁচের গ্লাসটা ভেঙে যায়, কিন্তু তুমি যদি গরম চা বা জল ঢালার আগে কাঁচের গ্লাসের মধ্যে একটা ছোট্ট চামচ দিয়ে রাখো বা বড় চামচই দিয়ে রাখো, দেখবে আর কাঁচের গ্লাসটা ফাটছে না, তুমি যতই গরম জল দাও না কেন। এরপরে আমার তো চাটা নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এই নেড়োগুলো জানো তো, এইগুলো কিন্তু অনেক পুরনো খাবার, এগুলো কিন্তু বেশ ভালো লাগে চায়ের সঙ্গে। এবার মা আর আমি বিকালের ওয়েদারটার সঙ্গে চাটা খেয়ে নেব। মা একটু হাঁটছিল। এদিকে চা খেতে খেতে বাবুর আমার শখ হলো ঠাম্মির সঙ্গে গিয়ে পুকুরে মাছের ফুল খেতে দেবে। ফুল খেতে দিলে মাছ তো আসবে, মাছেরা ফুল খায়। তাই আমাকে বললো তুমি দুটো ফুল এনে দাও, আমি দিদিকে দেবো। তা আমি ওকে পেড়ে দিলাম, ও ঠাম্মির কাছে গিয়ে আবদার করছে তুমি পুকুরে ফুল দাও, দেখবে মাছ খেতে আসবে। এই আমরা সারাদিন বিকেলে তিনজন আর কি করব, এইভাবেই আমাদের সময় কাটায়। বাকি লোকজন তো কেউ দোকানে যায়, কেউ ওর মাঠে যায়, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। আমাদের তো আর কোনো কাজ নেই, আমরা এই টাইমটায় তিনজনে এইভাবেই সময় কাটাই। পুকুর পাড়ে বসে বেশ খানিকটা সময় কাটালাম সন্ধে পর্যন্ত, একটু গল্পও করছিলাম, সঙ্গে আবার কিছু রিলস করছিলাম আমি, মা, ছেলে সবাই মিলে। এইভাবে সময় কাটালে কিন্তু বেশ মনটাও ভালো লাগে। আর আমাদের দিকে জানেন তো, পাড়ার এদিকে কেউ কারোর বাড়ি আসে না, তাই আর অগত্যা যাওয়া হয় না। আর এইদিকে দেখুন গাছের পিয়ারাগুলো মানে বড় বড় তো হয়েছে, একটু পেকেও গেছে, আর পাখিতেও খাচ্ছে। নিচে যেগুলো পড়ছে মাছ আর গাছের তলা থেকে নড়ছে না, ওখানেই মাছ রয়েছে। এদিকে মা সন্ধ্যের পুজোটা সেরে নিচ্ছে, আর আমি ছেলেকে খেতে দিয়েছিলাম ডিম। আমি বললাম তুমি আস্তে আস্তে খাও, আর ওকে বলছিলাম কি বলো তো এটা, ও বলছিল আগুন মানে গরম। ওর খাওয়ানোর পরে আমি ওকে একটু খেলতে দিয়েছিলাম, কারণ মা ততক্ষণ ঠাকুর পুজোটা দিচ্ছিল। তারপরে ওকে একটু পড়তে বসাবো, সন্ধেবেলা করে না পড়তে বসালে হয় না। বাবুর পড়তে বসানোর সময় অনেক আবদার, আমাকে এটা করে দিতে হবে, আমাকে সেটা করে দিতে হবে। আমি ওকে পড়াতে পড়াতে বলছিলাম তুমি একটু হ্যাঁ কবিতা বলো, তারপরে দেখবে তোমাকে সবাই খুব ভালোবাসবে। ইচ্ছি টুডা হ্যাঁ নো বাবা হ্যাঁ টেন লাইট নো বাবা অবে বাপ হা হা হা।
ছেলেকে ওই আধা ঘন্টা মতো একটু পড়িয়ে নিয়েছিলাম, তারপরে আমরা দেখছিলাম সিরিয়াল। প্রতি বাড়িতে সন্ধেবেলা যে কাজটা হয়, একটু রান্নাবান্নার আগে একটু বসে বসে সিরিয়াল দেখছিলাম, আর মা আর আমি গল্প করছিলাম। আর ছেলে তো এদিকে খেলা করছিল। ততক্ষণ ওই প্রায় খেলা করতে করতে আর টিভি দেখতে দেখতে প্রায় আমাদের বেজে যাচ্ছিল রাত 8টা। তারপরেই আমি চলে এসেছিলাম রান্নাঘরে। আজকে করবো একটু কুমড়ো আলু দিয়ে তরকারি আর সঙ্গে রুটি। আমি কিন্তু আজকে সন্ধ্যের তরকারিটাও একদম তেল ছাড়া করার চেষ্টা করেছি। মানে যতটা না তেল দিয়ে করা যায়, একটু জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েই তার উপরেই সবজিটা দিয়ে ভালো করে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে রেখেই রান্নাটা করলে বেশ কিন্তু খেতে ভালো লাগে। তোমরা কিন্তু অবশ্যই এই অল্প তেলে রান্নাটা করে দেখো, খেতে মন্দ হয় না, খুব ভালো হয়। আর এদিকে আমি ছেলের জন্য প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম ভাত। ভাতটাও হচ্ছিল, অনেকটা রাত হয়ে গেছে, ও বলছিল বারবার খিদে পাচ্ছে, তাই আমি রুটি করার আগে ভাতটা করে নিচ্ছিলাম। এদিকে তোমার তরকারিটা কষানো হয়ে গেছে, জলটাও দিয়ে দিচ্ছি। তারপরেই আমি ভাতটাকে নামিয়ে রুটিটা এবার করে নেব। রুটিটার জন্য আমি আটা কিছুক্ষণ আগে মাখিয়ে রেখেছিলাম, তার জন্য কিন্তু রুটিটা বেশ ভালো ফোলে। তোমরাও দেখবে রুটি করার আগে কিছুক্ষণ আগে আটা মাখিয়ে রাখলে রুটিটা কিন্তু বেশ সুন্দর ফোলে। এবার আমি রুটিগুলো করে নেবো। রুটিগুলো আমার করা প্রায় হয়ে গেছে, এদিকে বরমশাইও চলে এসছে। এবার বরমশাইকে আমি খেতে দেবো, আর সঙ্গে আমরা রাত্রে ডিনারটাও সেরে নেবো। তোমরা কিন্তু অবশ্যই জানিও আজকের ব্লগটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলো না। তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো, দেখা হবে নেক্সট